আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের গণিত বইয়ে যে তৃতীয় অধ্যায় যে বীজগাণিতিক রাশি, এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের আজকের টপিক। তো এই প্রথমে আমরা কি করব? প্রথমে হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে বোর্ডে যে সিকিউ পার্টে যে প্রশ্নগুলো আসছে, ওই প্রশ্নগুলারই আমরা টাইপ ওয়াইজ ভাগ করে নিব। তো 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই 8 বছরের মধ্যে 9টা বোর্ডে যে সিকিউ গুলো আছে সবগুলোরে আমরা টাইপ ভিত্তিক ভাবে প্রথমে গাণিতিক সমস্যাগুলা সমাধান করব। ঠিক আছে? তো এটাতে তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা 2026 সালে যে এই পার্ট থেকে যে সিকিউ গুলো আসছে ওইগুলো আমরা সিকিউ পার্টে সলভ করব, এবং সিকিউ পার্ট সলভ করার পরে 2026 সালে এই চ্যাপ্টার থেকে যে এমসিকিউ গুলো আসছে ওই সবগুলো এমসিকিউ সলভ করে ফেলব। তো প্রথমে তুমি টাইপ ভিত্তিক ম্যাথ করবা, তারপর সিকিউ করবা, তারপরে হচ্ছে তোমার এমসিকিউ পার্ট করবা। করলে এই চ্যাপ্টার সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো আমরা কথা না বলে শুরু করি। তো প্রথমে যে টাইপটা আছে এই টাইপটা হচ্ছে রাশির মান নির্ণয়। তো এখন কথা হচ্ছে ভাইয়া, তুমি জানো বীজগাণিতিক রাশি যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে তোমার সূত্রের খেলা। তুমি যদি খালি বুঝতে পারো, সূত্রটা পারো, আর যদি বুঝতে পারো যে তোমার কি বের করতে হবে, তাইলেই এই চ্যাপ্টার তোমার জন্য একদম পানি পানি। তো তোমরা জানো অনেকগুলো সূত্রের প্রয়োজন এই চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য। তো আমি একসাথে সবগুলো সূত্র না দেখায় টাইপ ভাবে যখন আমরা 8টা টাইপে এই চ্যাপ্টারটা শেষ করব, তো 8টা টাইপে প্রত্যেকটা টাইপে যেই যে সূত্রগুলো দরকার হবে ওই সূত্রগুলো আমি লিখে দেব। তাইলে তোমাদের জন্য বুঝতেও সুবিধা হবে। ওকে, আর তোমরা সূত্র তো বইয়ের মধ্যে আসি, সবগুলো মুখস্থ করে ফেলবা। তো দেখো, প্রথমে রাশির মান নির্ণয়, এটাতে বলছে তোমার প্রথমে একটা সমীকরণ দিয়ে দিবে। এখানে কি দিছে, ধরো 1 নাম্বারটাই যদি আমরা সলভ করতে যাই, বলছে x² - 3 = 2√2 হলে x এর মান কত নির্ণয় করো। তো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে প্রথমে তুমি তুলবা, দেওয়া আছে x² - 3 = 2√2। ওকে, এবার তোমার ভাই বের করতে হবে কি, এক্স না? তাহলে তুমি এক্সটাকে এই পাশে রাখবে, বাকি সব ওই পাশে পাঠাই দিবা। বা x²= 3 + 2√, বা 2√2 + 3 একই কথা। ওকে, এবার তুমি একটা খেয়াল করো ভাইয়া, এখানে এক্স এর উপরে স্কোয়ার আছে, মানে পাওয়ার 2 আছে। তো তুমি যদি কোনোভাবে এইখানে স্কোয়ার মানে পাওয়ার 2 আনতে পারো, তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকবে এ পাশে এক্স থাকবে আর এ পাশে একটা ভ্যালু বের হবে। হ্যাঁ, এখন তুমি একটা চিন্তা করো তো, এই পাশে কোনোভাবে স্কোয়ার আনা যায়? হ্যাঁ ভাই, আনা যায়। কিভাবে আনা যায়? এইটাকে যদি তুমি a+b² সূত্র ফলাইতে পারো, a+b² সূত্র ফলাইতে পারো, তাহলে এইখানের স্কোয়ার আর এইখানে এক্স এর উপর স্কোয়ার, এর দুইটা কাটা যেতে পারবে, তখন এক্স এর ভ্যালু বের হবে। তাইলে আমরা এটাই কিভাবে আমরা a+b² সূত্রে ফলাইতে পারি? ভাই আমরা a+b² সূত্র জানি কি, a² + 2ab + b²। তার মানে প্রথমে একটা রাশিটা হবে আমার a, তারপরে রাশিটা হবে b। এবার তুমি খেয়াল করো, ভা x² যদি তুমি প্রথমে 2 লেখো, প্লাস 2√2 লেখো, +1 লেখো, কোন সমস্যা আছে? না, আমি 3 কে ভেঙে লিখলাম 2 + 1। এবার তুমি খেয়াল করো ভাইয়া, এই জায়গার সূত্র পড়ে কিভাবে সূত্র পড়ে একটু খেয়াল করো। বা x² এ 2 না, 2 রে যদি তুমি এভাবে লিখো √2² ভাই কোন সমস্যা আছে? নাই, কারণ আমরা কি জানি, √2² মানে হচ্ছে এই স্কোয়ার আর রুট, স্কোয়ার রুট কাটা যায়, তাহলে আলটিমেটলি থাকে কি ভাইয়া 2। তাহলে এটা এখানে 2 ছিল, আমরা লিখলাম কি √2²। প্লাস, এইবার তুমি এখানে খেয়াল করো, ধরো প্লাস দিয়ে আমি যদি 1² লিখি, তাহলে কোনো সমস্যা আছে? সমস্যা আছে ভাইয়া? না, কারণ 1 এর উপর স্কোয়ার দেওয়া যে কথা, কিউব দেওয়া যে কথা, একই কথা, কারণ স্কোয়ারও 1ই আসে, কিউবেও 1ই আসে। এবার তুমি এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, তাহলে a+b² সূত্র পড়বে নি, কিন্তু মাঝখানে হচ্ছে 2ab, তার মানে 2 ইন্টু এ মানে কি ভাইয়া √2 না? তাহলে √2 ইন্টু বি মানে কি 1 না? এই যে 1, এই যে দেখো a+b² সূত্র পড়ে গেছে। এখন মাঝখানে যেটা দেখো 2
√2 1 গুণ করলে 2√2 হয়, তাহলে আমার ছিল তো 2√2। দ্যাট মিনস আমি এ লাইন যে কথা এ লাইন একই কথা। এবার আমরা জানি কি, আমরা সূত্র পড়ে গেছে, তো লিখে ফেলবো ডিরেক্ট, বা x² সমান সমান √2 প্লাস 1 হোল স্কয়ার। ওকে, এবার দেখো এখানেও স্কয়ার এখানেও স্কয়ার, এন্ড দুই পাশ ওই পাশে তুমি বর্গমূল করে দাও, বা √2 স্কয়ার √2 প্লাস 1 হোল স্কয়ার। ওকে, এবার দেখো এখানে রুট এই স্কয়ার কাটা যায়, এই যে স্কয়ার রুটে কাটা যায়, তাহলে থাকে কি, সুতরাং x ইজ ইকুয়াল টু √2 প্লাস 1। বুঝতে পারছো ভাইয়া? একদম ইজি ম্যাথ। হ্যাঁ, ওকে, তাইলে আমার প্রথমটা একবারে কমপ্লিট। ওকে ভাইয়া, বুঝতে পেলি? দেখো 2 নাম্বার যে ম্যাথটা, এটা বলতেছি কি, এটা সেম, এখানে বলে দিছি ডিরেক্ট x² ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6 হলে x এর মান নির্ণয় করো। ভাইয়া এইটা আর এটা কিছুটা সেম, এখানেও যেমন আমরা x এর ভ্যালু প্রথমে বের করব, এখানেও x p এর ভ্যালু বের করে তারপর p - 1/p। আচ্ছা, এটা পরে করব, আগে 2 নাম্বারটা করি। দেখো লিখবা, দেওয়া আছে x² 5 প্লাস 2√6। ওকে, এবার দেখো আমার এখানেও x এর ভ্যালু বের করতে হবে, তার মানে আমরা এখানে স্কয়ার আনতে হবে। স্কয়ার আনবো কিভাবে? a প্লাস b হোল স্কয়ার সূত্রের মধ্যে ফেলে আসে না, তাহলে এটাকে কোনোভাবে আমরা a প্লাস b এর সূত্র ফেলাইতে পারি কিনা? হ্যাঁ ভাইয়া পারি। কিভাবে পারি দেখো, x² যদি তুমি প্রথমে এখানে 3 রাখো আর প্লাস 2√6 এখানে প্লাস 2 রাখো, কোনো সমস্যা আছে ভাইয়া? সরি, 2 রাখো, তাহলে ভাই কোনো সমস্যা আছে না? কারণ 2 + 3 5। ওকে, এবার দেখো ওই আগেরটার মতো আমরা এটাকে সূত্র ফেলাবো, বা x² ইজ ইকুয়াল টু √3² প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2 প্লাস √2 স্কয়ার। দেখো রুট আর স্কয়ার কাটা যায়, রুট স্কয়ার কাটা, এখানেও রুট আর স্কয়ার কাটা যায়, 3 থাকে 3, এখানেও 2 থাকে, আর এটাকে ধরো √3 আর √2 এর দুইটা গুণ করলে হয় √6, আর সাথে 2 আছে, তাহলে 2√6 ওকে, তাইলে বা x² সমান সমান কি, a² প্লাস 2ab প্লাস b² সূত্র পড়ছে, তার মানে কি √3 প্লাস √2 হোল স্কয়ার। সেম ভাবে বা উভয় পাশে তুমি বর্গমূল করে দাও, √² কাটা √² কাটা, এই রুট এই স্কয়ার কাটা, এই রুট এই স্কয়ার কাটা যায়, সুতরাং x এর ভ্যালু পাও কি, √3 প্লাস √। ওকে, দ্যাট ইজ আনসার। ওকে, আই হোপ বুঝতে পারছো। ওকে, তাইলে আমাদের 2 নাম্বারটাও কমপ্লিট। এইবার দেখো আমাদের 3 নাম্বার যে অঙ্কটা, 3 নাম্বার অঙ্কটাও এতটুকু পর্যন্ত সেম, জাস্ট সামনে এখানে বইলা দিছে না p² ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6, এখানেও সেম ছিল x², শুধু p এর জায়গায় কি ছিল, x ছিল। তো আমরা এখানে আমি তো লিখে ফেলি, তুমি তো সবটাই করবা। হ্যাঁ, 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার বলছি, তাহলে বলছে কি p - 1/p এর মান বের করতে, তাহলে প্রথমে তোমার p এর মান লাগবে, তো p এর মান হলে দেয়া লাগছে কি p², বলেছে p² ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6, বা p² সমান সমান এটা ভাঙবা, দেন p² আর এখানে হবে √p²,
এই রুট এই পি কাটা যাবে, তাহলে আলটিমেটলি পি ইজিক্যাল টু হচ্ছে √3 প্লাস √2। ওকে, এবার খেয়াল করো ভাই আমার বলছে পি মাইনাস 1/p এর মান কত, তাইলে আমার তো প্রথমে 1/p এর ভ্যালুটা বের করে নিতে হবে, তাই না? তাইলে তাহলে 1/p বের করি, 1/p লিখবো, সুতরাং দেখো উপরে 1, নিচে p এর ভ্যালু কত ভাইয়া? √2 প্লাস √3, 3 প্লাস হচ্ছে √। এইবার একটা জিনিস খেয়াল করো, তুমি এতে রেখে খেতে পারতা, কিন্তু ভগ্নাংশে নিচে মানে হরে রুট রাখা যায় না, তাহলে রুটটা উঠাইতে হবে। তাহলে রুটটা ভাইয়া আমরা কিভাবে উঠাইতে পারি? রুটটা হচ্ছে তোমার ওই a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র আছে না ভাইয়া, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটার মধ্যে ফালাইয়া তুমি রুটটা উঠাইতে হবে। তাহলে এটা ফালার জন্য দেখো, তাহলে সেম শুধু চিহ্ন বিপরীত দিয়ে সেটা আরেকটা রাশি আমরা এখানে গুণ দিব। কিরকম ভাইয়া? এই যে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2। তাহলে দেখো এ √3 যদি এ ধরো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাইলে স্কোয়ার চলে আসবে, তখন রুট স্কোয়ার কাটা যাবে। ওকে, এবার তুমি খেয়াল করো ভাইয়া এখানে যে তুমি √2 মাইনাস √3 লেখলা, এটা কি ছিল? মান কি আগের মতো আছে? না, তাহলে উপরেও সেম এর রাশিটাই সেম গুণ দিতে হবে। 1 এর সাথে গুণ দিবা কি? √3 মাইনাস √2। এবার দেখো এই √2 মাইনাস √3 মাইনাস √2, √3 মাইনাস √2 এটা কাটা যায়, তাহলে 1/√3 প্লাস √2 থাকে। তাহলে আমার মান উপরে যে ছিল এখানেও তাই থাকে। এবার তুমি খেয়াল করো ভাইয়া, উপরে হয় কি √3 মাইনাস √2, আর নিচে কে আসে দেখো, নিচে স্কোয়ার পড়ে যায় না, √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, তাহলে এই স্কোয়ার রুট কাটা থাকে, তাহলে উপরে হচ্ছে √3 মাইনাস √2, নিচে হচ্ছে 1। তাহলে সুতরাং 1/p এর ভ্যালু পাও কি তুমি? √3 মাইনাস √2। তাইলে আমি p এর ভ্যালু পাইছি, 1/p এর ভ্যালু পাইছি। আমার বলছি কি ভাইয়া, বলছে হচ্ছে p মাইনাস 1/p এর ভ্যালু, তাহলে আমি লিখে ফেলি, সুতরাং p মাইনাস 1/p সমান সমান, ফার্স্টে p এর ভ্যালু লিখি √3 প্লাস √2। এবার 1/p এর ভ্যালু কত ভাইয়া? এটা। তাহলে দেখো, আচ্ছা তোমার প্রথমবার তো এভাবে নর্মাল করে দেখাই, তাহলে √3 মাইনাস √2। এবার দেখো ব্র্যাকেটটা উঠাইলে কি হয়, এখানে √3 প্লাস √2 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস √3 মাইনাসে মাইনাসে প্লাস √2। ওকে, এবার দেখো এখানে প্লাসের √3, এখানে মাইনাসের √3, তাহলে এটা কাটা যায়, তাহলে থাকে কি দুইটা √2, তো লিখবো 2√2, দ্যাট ইজ আনসার। এটা হচ্ছে 3 নাম্বার। আই হোপ তোমরা বুঝতে পারছো। তাইলে আমাদের টাইপ 1 কমপ্লিট, আর এই 3টা সূত্র, এই টাইপটা করতে গেলে 3টা সূত্র লাগবে, সূত্রটা মুখস্থ করে ফেলবা। ওকে, আসসালামু আলাইকুম।